নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু বানিয়ে নেব এক বাটি ময়দা আর দুটো আলু দিয়ে দারুণ একটি ইভিনিং স্ন্যাক্স। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নেব পরিমাণ মতন নুন। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি, অ্যাড করে দেব 2 চামচ সাদা তেল। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো কিন্তু তৈরি করে নেব। তো একবারে কিন্তু জল দিতে যাবেন না, বারে বারে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। তো দেখুন আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এখন ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন সাদা জিরে। জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখুন এর থেকে বেশি আমি আর ভাজবো না। দুটো বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, অ্যাড করে দিলাম সেই আলুটা। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এখন একটু ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল, খেতে কিন্তু দারুণ লাগে। এখন অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এখন একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটু বাটার। এখন আমি সমস্ত উপকরণ একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর আলুটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে নিলাম। একটু নেড়ে চেড়ে আমি এখন অ্যাড করে দেব একটা ডিম আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেই ডিমটা এখানে অ্যাড করে দিলাম। এখন ডিমটাকে কিন্তু আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমটা কিন্তু অবশ্যই দেবেন, ডিমটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখন একটা হাতা দিয়ে আমি একটু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। তো এখন আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি কিন্তু পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এদিকে আমার কিন্তু ময়দাটাও অনেকক্ষণ রেস্টে রয়েছে। এখন আমি একটু মুছে নিচ্ছি, আর এখান থেকে আমি 5টা লেচি কেটে নেব। তো আমার 5টা লেচি হয়ে গেছে। এখন আমি কিন্তু একটা লেচি নিয়ে আমি কিন্তু বেলে নেব। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন যে পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা এখানে অল্প অল্প করে দিয়ে দেব।
তো এখন সাইড দিয়ে এরকমভাবে আমি কিন্তু রুটিটাকে এরকম ওপরে ওপরে করে দিয়ে দেব। দুদিক থেকে এরকম করে মুড়ে নেব। এইরকমভাবেই কিন্তু আমি সমস্ত ময়দাগুলো পুর ভরে নেব। তো দেখুন আমার কিন্তু সব কটা রেডি হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটু বাটার আমি এখানে ব্যবহার করলাম। এখন একে একে আমি কিন্তু সব কটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিয়েছি। এখন আমি কিন্তু সব কটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল এক বাটি ময়দা আর দুটো আলু দিয়ে দারুণ একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।